গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বনাম ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করেছিল। এরই পরিপ্রেক্ষিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ৭ কলেজের অধ্যক্ষদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এই বৈঠকে ৭ কলেজ বাতিল সহ আর কি বড় সিদ্ধান্ত এলো এবং এই ৭ কলেজের শিক্ষার্থীদের নিয়তি এর পরবর্তীতে কি হবে তা নিয়েই আলোচনা আজকের এই ভিডিওতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খানের সঙ্গে সরকারি ৭ কলেজের অধ্যক্ষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। 12:30টার সময়ে অনুষ্ঠিত সেই বৈঠকের পরবর্তীতে গৃহীত সিদ্ধান্ত নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে সরকারি ৭ কলেজ, তাদের সম্মানজনকভাবে অধিভুক্ত বাতিল করা হলো। এবার এই অধিভুক্ত বাতিল হওয়া কবে থেকে কার্যকর হবে সে কথা বলা হয়েছে ২ নম্বর বক্তব্যে। ২ নম্বর বক্তব্যে বলা হয়েছে যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৭ কলেজের শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম যে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছিল সেটি বাতিল করে দেওয়া হয়েছে এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই ভর্তি প্রক্রিয়ায় আর ঢাকা বিশ্ববিদ্যালয় সংযুক্ত থাকছে না। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে কারা পরিচালনা করবে এই ভর্তি প্রক্রিয়া? এই প্রশ্নের উত্তর দেয়া হয়েছে ৩ নম্বর ধাপে। বলা হয়েছে, শিক্ষার্থীদের দাবির মুখে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর সরকার শিক্ষা মন্ত্রণালয়ের একটি অভিজ্ঞ লোকজন নিয়ে একটি কমিটি করেছিল। সেই বিশেষজ্ঞ কমিটি নির্ধারণ করবে এই ৭ কলেজের ভর্তি প্রক্রিয়া কি হবে, আবেদন প্রক্রিয়া কি হবে, আসন সংখ্যা কত থাকবে, ভর্তি ফি কত হবে, এই সকল সিদ্ধান্তগুলো সেই বিশেষজ্ঞ কমিটি গ্রহণ করবে। সেক্ষেত্রে ভর্তিচ্ছু শিক্ষার্থী যারা রয়েছে তাদের আসলে বড় দুশ্চিন্তার কোনো কারণ নেই। এ থেকে এটা স্পষ্ট হলো যে নতুন যেসব শিক্ষার্থীরা ভর্তি হবেন তারা সম্পূর্ণরূপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেই ৭ কলেজে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবেন। কিন্তু এরই মধ্যে যে সকল শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭ কলেজে পড়াশোনা করেছেন, যারা পাশ করে গেছেন কিন্তু সার্টিফিকেট গ্রহণ করেননি, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে কি হবে সেটিও এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যেসব শিক্ষার্থীরা এরই মধ্যে পড়াশোনার মাঝামাঝি অবস্থায় রয়েছে তাদের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুব সচেতনভাবে এবং সহমর্মিতার সাথে তাদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য তাদের পাশে থাকবে। অর্থাৎ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই পড়াশোনাটা শেষ করতে পারবেন, এই আশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে। এর বাইরে যদি বলা হয় যে যারা সার্টিফিকেট গ্রহণ করেনি এখন পর্যন্ত, তাদের ক্ষেত্রেও একই বক্তব্য অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। এই সিদ্ধান্ত গ্রহণের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি ৭ কলেজের অধ্যক্ষরাও প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। সেই উপস্থিতি শেষে ঢাকা কলেজের অধ্যক্ষ তিনি সংবাদ সম্মেলনে একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আবার ফিরে যাব তাও না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে থাকতেছি না সে সিদ্ধান্তও হয়েছে। তাহলে কিভাবে হবে তাদের কার্যক্রম? এই অধ্যক্ষও বলেছেন যে তাদের কার্যক্রম সম্পূর্ণ আলাদাভাবে কোনো একটি গভর্নিং বডি তৈরি করে সেখানেই কার্যক্রম পরিচালনা করা হবে। তবে সেই প্রক্রিয়াটি আসলে কেমন হবে সেটি এখনই পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না। সেই স্পষ্ট বক্তব্য যদি আমরা ধীরে ধীরে পাই এবং সরকার ৭ কলেজের শিক্ষার্থীদের বিষয়ে কি পদক্ষেপ নেয় সেটি জানা মাত্র আপনাদের জানিয়ে দেওয়ার অপেক্ষায় রয়েছি আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গল্প খবরের আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।